আমার রান্নাঘরে আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। হ্যালো ফ্রেন্ডস, আমি তনুশ্রী। আমার রান্নাঘরে প্রতিদিনের মতন আবার একটা রান্না নিয়ে তো হাজির হলাম। আজকের রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা ভালোই আছো, তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আমার রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা প্রতিদিনের মতন লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। যাই হোক, আজকের রেসিপিটা দেখা যাক। আজকের রেসিপিটা হচ্ছে গোলমরিচ দিয়ে ফুলকপি। রেসিপিটার নাম হচ্ছে গোলমরিচ ফুলকপি। তার জন্য কি কি লাগবে দেখো। এখানে ঝুড়ির মধ্যে খুব একটা বড় বড় না, মিডিয়াম সাইজের ফুলকপি কেটে নিয়েছি। থালির মধ্যে মশলা সাজিয়ে নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য। গোটা গোলমরিচ, তেজপাতা, লং, এলাচ। বাটিতে আছে মটরশুঁটি, চিনি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা বাটা, গোলমরিচের গুঁড়ো আর টক দই। নুন, তেল, হলুদ তো থাকবেই। আগে থেকে গ্যাস অন করে কড়াইতে জল দিয়ে বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে, জলের মধ্যে দিয়ে দেবো অল্প করে হলুদ, দিয়ে দিলাম নুন, এবার আগে থেকে যে কেটে রেখেছিলাম মিডিয়াম সাইজের ফুলকপি জলের মধ্যে দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো, দিয়ে একটুখানি ভাপিয়ে নেব ফুলকপিটাকে। ঢাকাটা খুলে দেবো। ফুটতে শুরু করেছে। আমি এবার ফুলকপিটা একটা ঝুড়ির মধ্যে ঢেলে জলটাকে ঝরিয়ে নেব। কড়াইতে সাদা তেল দিয়ে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব। আজকের রেসিপিটা পুরোপুরি সাদা তেলেই হবে। তেলটা গরম হয়ে গেছে। ভাপানো ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলোকে নামিয়ে নেব। আমল দিস্তা নিয়ে নিয়েছি। গোটা মশলাগুলোকে একটু থেতো করে নেব আমল দিস্তায়। গোলমরিচ আর এলাচ আর লং, থেতো করা হয়ে গেছে। দেখো, পুরোপুরি গুঁড়ো করব না। গরম তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো এই থেতো করা গরম মশলা আর হচ্ছে এলাচ আর তেজপাতা। ধীরে ধীরে ফোড়নটাকে ভেজে নেব। এবার এক এক করে সমস্ত মশলাও দিয়ে দেবো। আদা বাটাটা দিয়ে দেবো তেলের মধ্যে। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, মশলা কষাতে কষাতে এবার দিয়ে দেবো মটরশুঁটি, বাটি নিয়ে নিয়েছি। দইটাকে ঢেলে নেব। দইয়ের মধ্যে চিনি দিয়ে, নুন দিয়ে দইটাকে ভালো করে ফাটিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে ফাটানো নুন দিয়ে আর চিনি দিয়ে দইটা যে ফাটানো সেটাও দিয়ে দেবো। কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। দেখো, দইটা দিয়ে এবার আমি আগে থেকে ভাজা ফুলকপি ভাজাটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার মশলার সাথে মিলিয়ে নেব আস্তে আস্তে নাড়া দিয়ে।
দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর দিয়ে দেবো গুঁড়ো গোলমরিচের গুঁড়ো বাকিটা। নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব, কিছুক্ষণ এরমভাবে রেখে দেবো। ব্যাস নামিয়ে নেব। এবার আমি তৈরি হয়ে গেছে গোলমরিচের ফুলকপি। নিরামিষ রেসিপি, একদিনকার তোমরা বাড়িতে করে খেয়ে দেখতে পারো। শীতের সবজি ফুলকপি রান্নাটা তো ভিন্ন স্বাদেরই হয়, আজকের রেসিপিটা পুরো অন্য রকমই। গরম গরম রুটি, পরোটা বা ভাতের সাথেও দারুণ লাগে। আমি তো বলেই থাকি আমার রেসিপি দেখে তোমরা করে খেয়ে দেখে কমেন্ট করো কেমন হয়েছে আমার রেসিপি। তোমরা এইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো, যাতে তোমাদের কাছে আমি প্রতিদিন একটা করে নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হতে পারি। ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।